দুপুরে রান্নার থেকেও বেশি প্রত্যেক দিন ব্রেকফাস্টে কি বানানো যায় এটা নিয়ে খুব চিন্তায় পড়ে যায়। তো এক এক দিন এক এক রকম ব্রেকফাস্ট বানানো হয়, আর সব থেকে বেশি কিন্তু আমার ব্রেকফাস্টে গরম রুটি আর তার সাথে এরকম একটা সবজি হলে ভীষণ ভালো লাগে। তো সবজিটা আজকে বানিয়েছি আলু আর বেগুন দিয়ে, পেঁয়াজ দিয়েছি আর একটু গুঁড়ো মশলা দিয়ে একেবারে শুকনো করে ভাজা ভাজা করে নামিয়ে নিয়েছি। একটু ভাজা জিরের গুঁড়ো দিয়েছিলাম সবজিটাতে, আর কাঁচা লঙ্কা আর টমেটো দিয়েছিলাম। একটুও জল দিইনি এই সবজিটার মধ্যে, একদম শুকনো করে ভাজা ভাজা করে নামিয়ে ফেলেছি। আর তার সাথে বানিয়ে নিয়েছি গরম গরম কয়েকটা রুটি। তো আগে বসে ব্রেকফাস্টটা সেরে নেব, আর তারপর দেখি কি রান্না বান্না করা যায় দুপুরে। তো আজকে তো একেবারেই সবজি নেই, ফ্রিজটা খুলে দেখেছি কোনো রকম সবজি নেই, মানে একটা বাঁধাকপি পড়ে রয়েছে আর এই বেগুনটা ছিল, বেগুনটা আলু বেগুন দিয়ে একটা সবজি মতো করে নিলাম। আর বাঁধাকপিটা প্রথমে ভেবেছিলাম একটু মাঞ্চুরিয়ান করব আর তার সাথে ফ্রাইড রাইস করব। তো অনেক কিছু চিন্তা ভাবনা করে দেখলাম যে মাঞ্চুরিয়ান করতে গেলে যে জিনিসগুলো লাগবে সেগুলো মোটামুটি সব কিছু ছিল না। তো তারপরে মেনুটা চেঞ্জ করে দিলাম, মুগ ডাল আর মুসুরির ডাল ভালো করে ধুয়ে কুকারে দিয়ে দিয়েছি, আর দিয়েছি স্বাদ মতো নুন আর হলুদ। প্রেসার কুকারে একটা সিটি দিলেই ডালটা সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে আমি চপারের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর রসুন, এগুলো সব একসাথে ভালো করে চপ করে নিলাম। আর কড়াইতে সর্ষের তেলটা গরম করে নিয়েছি, এর মধ্যে ফোড়ন দিয়েছি গোটা জিরে, আর এই আমি মশলাটাও দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে মশলাটাকে একটু সময় নিয়ে বেশ ভালো করে ভাজা করে নেব। যখন একেবারে লাল করে ভাজা হয়ে যাবে তখন এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস হয়ে গেছে, মশলাটা রেডি। এবার ডালটাও সেদ্ধ হয়ে গেছিলো, একটা সিটি দিয়ে আমি প্রেসার কুকারটাকে নামিয়ে রেখেছিলাম। তো একটুখানি গরম জল দিয়ে ডালটাকে ভালো করে ফুটিয়ে নামিয়ে নিলাম। এবার ঝটপট কুকারের মধ্যে একটু আলুর দম বানিয়ে নিচ্ছি। আলুটা কেটে রেখেছি আগের থেকেই। কুকারে সর্ষের তেলটা গরম করে গোটা গরম মশলা, গোটা জিরে, তেজপাতা ফোড়ন দিয়েছি, আর দিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, আর দিয়েছি একটা টমেটোর পেস্ট। মশলাটা প্রথমে ভালো করে কষিয়ে নিয়েছিলাম, তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। মশলাটা যখন একটু নাড়াচাড়া করে বেশ ভালো মতো কষানো হয়ে গেছিলো, এবার কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে একটু সময় নিয়ে বেশ ভালো করে আলুটাকে মশলার সাথে কষিয়ে নিয়েছিলাম। মিষ্টির জন্য এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতো গুড়ের পাউডার। বেশ ভালো করে নাড়াচাড়া করে একটু গরম জল দিয়ে মোটামুটি 2 থেকে 3টে সিটি দিলেই কিন্তু আলুর দমটা হয়ে যায়। আর হ্যাঁ, আমি নামিয়ে কিন্তু একটু গরম মশলার গুঁড়ো আর একটু ঘি দিয়ে দিয়েছিলাম। তো হয়ে গেছে, আলুর দম আমার রেডি। এবার আমি একটু বাসমতি চালের ভাত করে নিচ্ছি। তো বাসমতি চালটা আমি একটু আগে থেকে ভিজিয়েই রেখে দিয়েছিলাম, আর এই জলের মধ্যে একটুখানি দিয়েছি ঘি আর সামান্য একটু নুন দিয়েছি। ঢাকনাটা বন্ধ করে নিয়ে একটা সিটি দিলেই কিন্তু ভাতটা হয়ে যায়। তবে কুকারটা যখন ঠান্ডা হয়ে যাবে তারপরেই ঢাকনাটা খুলতে হবে। আর যেহেতু আমি একটু ঘি দিয়েছিলাম তার জন্য ভাতটা একেবারেই ঝরঝরে হয়েছে, একটার সাথে একটা লেগেও যায় না। তো একদম গরম গরম এরকম ধোয়া ওঠা ভাত এই শীতকালে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো যাই হোক, কুকার থেকে ভাতটাকে একটা বাটির মধ্যে ঢেলে রাখছি। এবার আমি লাঞ্চটাকে সার্ভ করে নেব। আজকে সব রান্না আমি প্রেসার কুকারেই করে নিলাম। এইভাবে রান্না করে নিতে পারলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়েও যায়, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। আলুর দমটা একবার আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। কারণ আলুটা মশলার সাথে একেবারে সুন্দর করে কষিয়ে তারপরে গরম জল দিয়ে যখন আলুটা সেদ্ধ করা হয় তখন আলুর ভেতরে পুরো মশলার ফ্লেভারটাও চলে যায়, আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই ডাল ফ্রাইটা কিন্তু ভাত ছাড়াও রুটির সাথেও খেতে বেশ ভালো লাগে। আমি ডাল ফ্রাইটাতে নামাবার আগে একটু বাটারও দিয়েছিলাম, আর ধনেপাতা আর কাসুরি মেথি থাকলে সেটা দিলেও কিন্তু বেশ ভালো লাগে। তবে আজ আমি ধনেপাতা বা কাসুরি মেথি কিছুই দিলাম না, একটু সিম্পলভাবেই রান্নাটা করতে ইচ্ছা হলো। তো মাঝে মাঝে কিন্তু এইভাবে রান্না করে খেতে খুব ইচ্ছে করে আর বেশ ভালো লাগে খেতে। চলুন আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি কিন্তু প্রত্যেক দিন আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। আপনাদের পজিটিভ কমেন্টগুলো আমাকে কিন্তু ভীষণভাবে উৎসাহিত করে প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও বানানোর। আপনারা এভাবেই আমার পাশে থাকবেন, ভালোবাসা দিয়ে যাবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।